জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা প্রবেশ করব এক অনন্ত জ্ঞানের মহাসাগরে, এক এমন গ্রন্থের আলোয় যা হাজার হাজার বছর ধরে মানব জাতিকে পথ দেখিয়ে চলেছে। সেই পবিত্র গ্রন্থের নাম হলো ভগবত গীতা, অর্থাৎ ভগবত গীতা। ভগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনে চলার পথ, সত্যকে জানার দরজা, মনকে শান্ত করার উপায় এবং আত্মাকে জাগ্রত করার এক অমূল্য শিক্ষা। যখন মানুষ দুঃখে ভেঙে পড়ে, যখন মন অশান্ত হয়, যখন কোনো পথ খুঁজে পাওয়া যায় না, তখন ভগবত গীতার বাণী মানুষের জীবনে নতুন আলো জ্বালায়। এই পবিত্র জ্ঞানের জন্ম হয়েছিল মহাভারতের রণক্ষেত্রে, কুরুক্ষেত্রে ওয়ারের প্রান্তরে। একদিকে দাঁড়িয়েছিলেন পাণ্ডবরা, অন্যদিকে দাঁড়িয়েছিলেন কৌরবরা। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে বীর যোদ্ধা অর্জুন নিজের আত্মীয় স্বজন এবং গুরুজন, বন্ধু এবং প্রিয়জনদের বিপরীতে দেখে গভীর বিষাদে ভেঙে পড়লেন। তার হাত কাঁপতে লাগছিল, মন দুর্বল হয়ে গিয়েছিল। তিনি যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন। ঠিক সেই সময় তার সারথি রূপে উপস্থিত ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তখন অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন, সেই অমর উপদেশই আজ ভগবত গীতা নামে বিশ্বজুড়ে পরিচিত। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে বুঝিয়েছিলেন, এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। মানুষ জন্মায়, বড় হয়, বুড়ো হয়, একদিন দেহ ত্যাগ করে, কিন্তু আত্মা কখনো মরে না, কখনো ধ্বংস হয় না। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ছোট ছোট দুঃখে ভেঙে পড়ি, ক্ষতি হলে কষ্ট পাই, প্রিয়জন চলে গেলে নিজেকে শেষ মনে করি। কিন্তু গীতা শেখায় কিছুই চিরস্থায়ী নয়। তাই দুঃখের মধ্যেও ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে। ভগবত গীতার আরেকটি প্রধান শিক্ষা হলো কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। অর্থাৎ তুমি তোমার কাজ নিষ্ঠার সঙ্গে করে যাও, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আজকের দিনে এই শিক্ষা সবচেয়ে বেশি দরকার। আমরা কাজ করার আগেই ভাবি সফল হব কিনা, মানুষ কি বলবে, লাভ হবে কিনা। এই চিন্তা আমাদেরকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা বলে, কাজ করো, সৎ পথে চলো, নিষ্ঠা রাখো, ফল নিজে থেকেই আসবে। ভগবত গীতা আরো শেখায় মন নিয়ন্ত্রণের কথা। মানুষের সবচেয়ে বড় বন্ধু তার মন, আবার সবচেয়ে বড় শত্রুও তার মন। মন যদি নিয়ন্ত্রণে থাকে, তবে মানুষ পাহাড়ও জয় করতে পারে। আর মন যদি অস্থির হয়, তবে মানুষ সমস্যাতেই ভেঙে পড়ে। তাই গীতা বলে, ধ্যান করো, ঈশ্বরকে স্মরণ করো, ভালো চিন্তা করো, সত্য কথা বলো, রাগ নিয়ন্ত্রণ করো, লোভ ত্যাগ করো। এতে মন শান্ত হবে, জীবন সুন্দর হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো বলেছিলেন, যখন এই পৃথিবীতে অন্যায় বাড়ে, ধর্ম কমে যায়, তখন আমি যুগে যুগে অবতার রূপে আবির্ভূত হই, সাধুদের রক্ষা করতে, দুষ্টদের দমন করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে। এই বাণী আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আশা জাগায়। যখন সমাজে অন্যায় বাড়ে, মানুষ অত্যাচারিত হয়, তখন এই শ্লোক মানুষকে সাহস দেয় যে সত্যের জয় হবেই। ভগবত গীতা শুধু যুদ্ধের শিক্ষা দেয় না, এটি শান্তির শিক্ষা দেয়। এটি ঘৃণা শেখায় না, বরং কর্তব্য শেখায়। এটি হিংসা শেখায় না, বরং আত্মজাগরণ শেখায়। যদি কেউ ছাত্র হয়, গীতা তাকে মনোযোগ শেখায়। যদি কেউ কর্মজীবী হয়, গীতা তাকে সততা শেখায়। যদি কেউ দুঃখে থাকে, গীতা তাকে সাহস দেয়। যদি কেউ অহংকারে থাকে, গীতা তাকে নম্রতা শেখায়। যদি কেউ পথ হারিয়ে ফেলে, গীতা তাকে দিশা দেখায়। ভগবত গীতার প্রতিটি অধ্যায়ের জন্য জীবনের এক একটি দরজা খুলে দেয়। এতে আছে জ্ঞান যুগ, ভক্তি যুগ, কর্মযুগ, ধ্যান যুগ, আত্মার রহস্য, ঈশ্বরের মহিমা এবং মুক্তির পথ। অনেক মানুষ প্রতিদিন সকালে গীতার একটি মতো শ্লোক পড়েন, কারণ একটি শ্লোকও মানুষের চিন্তা বদলে দিতে পারে। গীতার শব্দ শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। আজ যদি আপনার মন অশান্ত হয়, যদি জীবনের সমস্যা থাকে, যদি কেউ আপনাকে বুঝতে না পারে,
তবে একবার ভগবত গীতার আশ্রয় নিন, দেখবেন মনের ভিতরে নতুন শক্তি জন্ম নেবে। মনে রাখবেন, গীতা শুধু পুরানো যুগের বই নয়, এটি আজকের যুগেরও পথ প্রদর্শক। আধুনিক জীবনের দৌড়, মানুষ যখন ক্লান্ত, তখন গীতার বাণী তাকে শান্তি দেয়। তাই আসুন আমরা প্রতিদিন কিছু সময় সত্যের জন্য রাখি, জ্ঞানের জন্য রাখি, আত্মার জন্য রাখি। প্রতিদিন গীতার কয়েকটি বাণী শুনি, বুঝি, জীবনে প্রয়োগ করি। শেষে বলি, যে ঘরে গীতার বাণী ধ্বনিত হয় সেখানে শান্তি আসে। যে হৃদয়ে গীতার জ্ঞান থাকে সেখানে ভয় থাকে না। যে জীবনে গীতার পথ থাকে সেই জীবন আলোকিত হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় ভাগবত গীতা।